খুব অসহায় হয়ে আরব দেশে পাড়ি জমিয়েছেন কিছু টাকা ইনকাম করার জন্য, কিন্তু সেখানে গিয়ে দেখলেন আরবি ভাষা জানা ছাড়া কাজ করতে গিয়ে যেমন কষ্ট হচ্ছে, তেমনি ভাষা জানা ছাড়া বেশি টাকা ইনকাম করা যাচ্ছেই না। তাই আরব দেশে গিয়ে আপনার প্রধান কাজ হলো যত তাড়াতাড়ি সম্ভব আরবি ভাষাটাকে শিখে ফেলা। আপনার সেই কথা চিন্তা করে আজকের ভিডিওটি এমনভাবে বানানো হয়েছে যাতে আপনি খুব তাড়াতাড়ি আরবি ভাষাটা শিখতে পারেন। তাই আপনাকে বিনীত অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাসটি। প্রথমেই যে বাক্যটি রয়েছে সেটি হলো ভয় কেন, আমি আছি তো। এইটার আরবি বাক্য হলো লেশ খোব আনাফি মজুদ। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, খোব অর্থ ভয়, আন অর্থ আমি, ফি মজুদ অর্থ হচ্ছে আছি তো। তাহলে আমরা যদি বলি ভয় কেন, আমি আছি তো, এইটার আরবি বাক্য হবে লেশ খোব আনাফি মজুদ। এখন মনে করেন আমরা এই বাক্যকে পরিবর্তন করে বলতে চাই যে ভয় কেন, সে আছে তো। এইটার আরবি বাক্য হবে লেশ খোব হুয়া ফি মৌজুদ। আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে, আর পুরো বাক্য যেরকম আছে ওরকম থাকবে। আবার যদি বলি যে ভয় কেন, তুমি আছে তো, এইটার আরবি বাক্য হবে কি লেশ খোব ইনতা ফি মৌজুদ। আনার জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি। আবার আমরা যদি বলতে চাই যে ভয় কেন, বস আছে তো, এইটার আরবি বাক্য হবে কি লেশ খোব মোদের ফি মজুদ। আনার জায়গায় হবে কি মোদের, মোদের অর্থ হচ্ছে বস। আবার যদি আমরা কারো নাম ব্যবহার করি, যেমন ভয় কেন, রাশেদ আছে তো, এইটার আরবি বাক্য হবে কি লেশ খোব রাশেদ ফি মজুদ। যদি বলি ভয় কেন, মোহাম্মদ আছে তো, তখন হবে কি লেশ খোব মোহাম্মদ ফি মজুদ। অর্থাৎ আনার জায়গায় এখানে আমরা যে নামটা ব্যবহার করতে চাই ওইটা বসাতে হবে। এখন মনে করেন এই বাক্যকেই আবার যদি ভয় কেন বাদ দিয়ে আমরা ওই ছোট বাক্যটুকু বলি যে আমি আছি তো, তখন আমাদেরকে লেশ খোব বাদ দিয়ে বাকি বাক্যটুকু বলতে হবে, যেমন আনাফি মজুদ। আমি আছি তো, এটার আরবি বাক্য হবে আনাফি মজুদ। যদি বলি সে আছে তো, তখন হবে কি হুয়াফি মজুদ। আবার যদি বলি তুমি আছো তো, তখন হবে কি ইনতাফি মজুদ। এভাবে আপনি একটু চিন্তা করে করে কিন্তু অনেক আরবি বাক্য তৈরি করতে পারেন, যেটা আমি মনে করি আরবি ভাষা শেখার একদম সহজ মাধ্যম। এরপরে আছে সবসময় কেন এত চিন্তা করো। আমরা যদি কাউকে এই বাক্যটা বলতে চাই তাহলে বলতে হবে লেশ জিয়াদা ফাক্কার আলাতুন। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, জিয়াদা অর্থ হচ্ছে এত অথবা বেশি অথবা খুব বেশি, আর ফাক্কার অর্থ হচ্ছে চিন্তা করা, আলাতুল অর্থ হচ্ছে কি সবসময়। যদি বলি সব সময় কেন এত চিন্তা করো, এইটার আরবি বাক্য হবে লেশ জিয়াদা ফাক্কার আলাতন। এখন মনে করেন আমাদের বাক্যের ভিতরে সব সময় না বলে অন্য কিছু ব্যবহার করতে চাই, যেমন যদি বলি এখন কেন এত চিন্তা করো, এইটার আরবি বাক্য হবে কি লেশ জিয়াদা ফাক্কার আলহিন। আলাদনের জায়গা হবে কি আলহিন, আলহিন অর্থ হচ্ছে এখন, আর বাকি বাক্যটা যেরকম আছে ওরকম থাকবে। যদি বলি যে আজকে কেন এত চিন্তা করো, এইটার আরবি বাক্য হবে কি লেশ জিয়াদা ফাক্কার আলিয়ম। আলাদনের জায়গা হবে কি আলিয়ম, আলিয়ম অর্থ হচ্ছে আজকে। এরপর আছে এটি কোথায় পেয়েছো। এর আরবি বাক্য হবে হাদা ওয়ান হাসেল। এখানে হাদা অর্থ হচ্ছে এটি, ওয়ান অর্থ কোথায়, হাসেল অর্থ হচ্ছে কি পেয়েছো। তাহলে আমরা যদি বলি যে এটি কোথায় পেয়েছো, এর আরবি বাক্য হবে হাদা ওয়ান হাসেল। এখন আমরা যদি এটি না বলে যদি বলি ওটি কোথায় পেয়েছো, তখন হবে কি হুনাক ওয়ান হাসেল। হাদার জায়গা হবে কি হুনাক, হুনাক অর্থ হচ্ছে ওটি, আর পুরো বাক্য যেরকম আছে ওই রকম থাকবে। তাহলে যদি বলি ওটি কোথায় পেয়েছো, এর আরবি বাক্য হবে হুনাক ওয়ান হাসেল। এরপরে আছে সবাই বুঝতে পারছো। এই বাক্যটা যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে কুল্লুকুম মাসি। এখানে কুল্লুকুম অর্থ হচ্ছে সবাই বা আপনাদের সবাই, আর মাসি অর্থ হচ্ছে বুঝতে পারা বা ঠিক আছে। তাহলে আমরা যদি বলতে চাই যে সবাই বুঝতে পারছো, এইটার আরবি বাক্য হবে কি কুল্লুকুম মাসি, কুল্লুকুম মাসি। এরপরে আছে এখনই মোবাইল নাম্বার লেখো। আমরা যদি কাউকে এই বাক্যটা বলতে চাই তাহলে বলতে হবে কি আলহিন সিজ্জাল রগমুল জাওয়াল। কি বলতে হবে আলহিন সিজ্জাল রগমুল জাওয়াল। এখানে আলহিন অর্থ হচ্ছে এখনই, সিজ্জাল অর্থ হচ্ছে লেখো, রগমুল জাওয়াল অর্থ হচ্ছে কি মোবাইল নাম্বার। তাহলে আমরা যদি বলি এখনই মোবাইল নাম্বার লেখো, এইটার আরবি বাক্য হবে কি আলহিন সিজ্জাল রগমুল জাওয়াল। এরপরে আছে
আমি মিষ্টি খেতে পছন্দ করি। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে আনা খুব্বু আক্কেল হালুয়া। এখানে আনা অর্থ হচ্ছে আমি, খুব্বু অর্থ হচ্ছে পছন্দ করি বা ভালোবাসি, আক্কেল অর্থ হচ্ছে খাওয়া বা খেতে, হালুয়া অর্থ হচ্ছে কি মিষ্টি। যদি আমরা বলি আমি মিষ্টি খেতে পছন্দ করি, এইটার আরবি বাক্য হবে কি আনা খুব্বু আক্কেল হালুয়া। এখন মনে করেন এই বাক্যের ভিতরে আমি না বলে বলি যে সে মিষ্টি খেতে পছন্দ করে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া খুব্বু আক্কেল হালুয়া। আনার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি আমরা বলি তুমি মিষ্টি খেতে পছন্দ করো, এইটার আরবি বাক্য হবে কি ইনতা খুব্বু আক্কেল হালুয়া। আনার জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি বলি বস মিষ্টি খেতে পছন্দ করে, এইটার আরবি বাক্য হবে কি মুদের খুব্বু আক্কেল হালুয়া। আনার জায়গা হবে কি মুদের, মুদের অর্থ হচ্ছে বস, কারণ আমরা মুদির মিষ্টি খেতে পছন্দ করে এটা ব্যবহার করেছি। আবার যদি কারো নাম ব্যবহার করে বলি যেমন মোহাম্মদ মিষ্টি খেতে পছন্দ করে, এইটার আরবি বাক্য হবে কি মোহাম্মদ খুব্বু আক্কেল হালুয়া। আনার জায়গা হবে কি মোহাম্মদ, কারণ মোহাম্মদ একটি নাম। এখানে আমরা যদি অন্য নাম ব্যবহার করি তাহলে আনার জায়গায় আমাদের কি অন্য নাম ব্যবহার করতে হবে। এরপরে আছে আপনার সব সময় দেরি হয় কেন। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে ইন্টারলেস তাখের আলাতুল। এখানে ইন্তা অর্থ হচ্ছে আপনার বা তোমার, লেশ অর্থ হচ্ছে কেন, তাখের অর্থ হচ্ছে কি দেরি, আলাতুল অর্থ হচ্ছে সব সময়। যদি বলি আপনার সব সময় দেরি হয় কেন, এইটার আরবি বাক্য হবে কি ইন্টারলেস তাখের আলাতুল। এখন আমরা মনে করেন আপনার না বলে বলতে চাই যে তার সব সময় দেরি হয় কেন, এইটার আরবি বাক্য হবে হুয়ালেস তাখের আলাতুল। ইনতার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে অথবা তার। এরপর আছে অন্যদিন তুমি আমার বাসায় এসো। আমরা যদি কাউকে এই বাক্যটা আরবিতে বলতে চাই বলতে হবে কি তানিয়ম ইনতা ইজি মালানা গুরফা, অথবা বলতে পারি তানিয়ম ইনতা ইজি হাগ্গি গুরফা। কারণ এখানে তানিয়ম অর্থ হচ্ছে অন্যদিন, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ হচ্ছে এসো অথবা আসা, মালানা অর্থ আমার, আবার হাগ্গি অর্থ হচ্ছে কি আমার, আর গুরফা অর্থ হচ্ছে রুমে অথবা বাসায়। তাহলে আমরা যদি কাউকে বলতে চাই অন্যদিন তুমি আমার বাসায় এসো, এইটার আরবি বাক্য হবে কি তানিয়াউম ইনতা ইজে মালানা গুরফা, অথবা বলতে পারি তানিয়াউম ইনতা ইজে হাগ্গি গুরফা। এখন অন্যদিন তুমি আমার বাসায় না বলে আমরা যদি বলি অন্যদিন তুমি তার বাসায় এসো, এইটার আরবি বাক্য হবে কি তানিয়াউম ইনতা ইজি হুয়া গুরফা। মালানা হাগ্গির জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। তাহলে আবারও দেখি আমরা যদি বলি যে অন্যদিন তুমি তার বাসায় এসো, এইটার আরবি বাক্য হবে তানিয়ম ইনতা ইজ হুয়া গুরফা। আবার আমরা যদি বলি যে অন্যদিন তুমি বসের বাসায় এসো, এইটার আরবি বাক্য হবে কি তানিয়ম ইনতা ইজ মুদির গুরফা। মালানা হাগ্গের জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস, কারণ আমরা কি বলেছি অন্যদিন তুমি মুদির মালিকের বাসায় এসো। এরপর আছে কান্না করে লাভ নেই। আমরা যদি কাউকে এই বাক্যটা বলে সান্ত্বনা দিতে চাই বলতে হবে কি ইয়াব কি মাফি ফায়দা। এখানে ইয়াব কি অর্থ হচ্ছে কান্না করা, মাফি ফায়দা অর্থ হচ্ছে কি লাভ নেই। তাহলে কাউকে যদি বলি কান্না করে লাভ নেই, এইটার আরবি বাক্য হবে কি ইয়াব কি মাফি ফায়দা, ইয়াব কি মাফি ফায়দা। বেশি হাসলে সমস্যা। আমরা যদি কাউকে এই বাক্যটা বলতে চাই বলতে হবে কি জিয়াদা দেহাক মুশকিলা। এখানে জিয়াদা অর্থ হচ্ছে বেশি, দেহাক অর্থ হচ্ছে হাসলে বা হাসি, মুশকিলা অর্থ হচ্ছে কি সমস্যা। বেশি হাসলে সমস্যা, এইটার আরবি বাক্য হবে কি জিয়াদা দেহাক মুশকিলা, জিয়াদা দেহাক মুশকিলা। কথা ঠিক, আমি জানি তুমি খুব চালাক। এই বাক্যটার আরবি বাক্য হবে কি কালাম সহি অথবা কালাম সাহ। আনা মালুম ইনতা কবির ডুকি। এখানে কালাম অর্থ হচ্ছে কথা, সহি অর্থ ঠিক, আবার সাহ অর্থ ঠিক, আনা অর্থ হচ্ছে আমি, মালুম অর্থ হচ্ছে জানা অথবা জানি, ইনতা অর্থ তুমি, কবির অর্থ হচ্ছে খুব অথবা বড়, ঢুকে অর্থ হচ্ছে কি চালাক। তাহলে আমরা যদি কাউকে বলতে চাই যে কথা ঠিক, আমি জানি তুমি খুব চালাক, এইটার আরবি বাক্য হবে কালাম সহি অথবা কালাম সাহ। আনা মালুম ইনতা কবি ঢুকে। এখন আমরা যদি বলতে চাই যে কথা ঠিক, আমি জানি সে খুব চালাক, এই বাক্যটা যদি আমরা বলতে চাই বলতে হবে কি কালাম সহি আনা মালুম হুয়া কবি ডুকি, অথবা অথবা বলতে পারি
কালাম সাহ আনা মালুম হুয়া কবি ঢুকে, ইন্টার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার আমরা যদি কথা ঠিক এতটুকু বাদ দিয়ে বাকি বাক্যটুকু বলতে চাই, যে ছোট বাক্যটুকু রয়েছে, যেমন আমি জানি তুমি খুব চালাক, এইটার আরবি বাক্য হবে আনা মালুম ইনতা কবি ঢুকে। কালাম সহি বা কালাম সাহ এতটুকু বাদ হয়ে যাবে, কারণ কথা ঠিক আমরা বলিনি। আবার যদি বলি আমরা যে আমি জানি সে খুব চালাক, এইটার আরবি বাক্য হবে কি আনা মালুম হুয়া কবি ঢুকে, ইনটার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি বলি আমি জানি বস খুব চালাক, এই বাক্যটা তো আমাদের অনেক সময় বলার প্রয়োজন পড়ে, তো আমরা কি বলবো আনা মালুম মুদির ইনতা কবি ঢুকে। আবার আমরা যদি বলি যে আমি জানি বস খুব চালাক, এইটার আরবি বাক্য হবে কি আনা মালুম মুদির কবি ঢুকে, ইনটার জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। আবার যদি কারো নাম ব্যবহার করে বলি যে আমি জানি রাশেদ খুব চালাক, এইটার আরবি বাক্য হবে কি আনা মালুম রাশেদ কবি ঢুকে, ইনটার জায়গায় আমরা যে নামটা ব্যবহার করেছি ওইটা বসাতে হবে। এরপরে আছে আমি জানি আপনি খুব কৃপণ। আপনি যদি কারো সম্পর্কে এরকম মন্তব্য করতে চান, বলতে হবে কি ইনতা কবির কাঞ্জুস আনা মালুম। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনি, কবির অর্থ হচ্ছে খুব অথবা বড়, কাঞ্জুস অর্থ হচ্ছে কি কৃপণ, আনা অর্থ আমি, মালুম অর্থ হচ্ছে জানা বা জানি। তাহলে আমরা যদি বলতে চাই যে আমি জানি আপনি খুব কৃপণ, এইটার আরবি বাক্য হবে কি ইনতা কবির কাঞ্জুস আনা মালুম। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি যে আমি জানি সে খুব কৃপণ, এইটার আরবি বাক্য হবে কি হুয়া কবির কাঞ্জুস আনা মালুম, ইনটার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে, আর পুরো বাক্যটা যেরকম আছে ওরকম থাকবে। আবার যদি বলি আমি জানি বস খুব কৃপণ, এইটার আরবি বাক্য হবে কি মুদির কবির কাঞ্জুস আনা মালুম, ইনটার জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস, আর পুরো বাক্যটা আগের মতোই থাকবে। এরপরে আছে কোথায় রাখছেন। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি, বলতে হবে অয়ন রাখিস, অথবা বলতে হবে খালি হাদা। এখানে অয়ন অর্থ হচ্ছে কোথায়, রাখিস অর্থ হচ্ছে রাখছেন, খালি অর্থ হচ্ছে রাখা বা ছেড়ে দেওয়া, হাদা অর্থ হচ্ছে কি এটা। তাহলে আমরা যদি বলি কোথায় রাখছেন, এইটার আরবি বাক্য হবে কি অয়ন রাখিস, অথবা বলতে হবে খালি হাদা। জি আমি আসবো। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে নাম ইনশাআল্লাহ আনা ইজি। এখানে নাম অর্থ হচ্ছে জি বা হ্যাঁ, ইনশাআল্লাহ মানে হচ্ছে যদি আল্লাহ চান, আনা অর্থ আমি, ইজি অর্থ হচ্ছে আসা বা আসবো। তাহলে আমরা যদি বলতে চাই যে আমি আসবো, এইটার আরবি বাক্য হবে কি নাম ইনশাআল্লাহ আনা ইজি। এখন এই বাক্যটাকে পরিবর্তন করে যদি বলি যে জি সে আসবে, এইটার আরবি বাক্য হবে কি নাম ইনশাআল্লাহ হুয়া ইজি, আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি বলি জি তুমি আসবে, এইটার আরবি বাক্য হবে নাম ইনশাল্লাহ ইনতা ইজি। আবার ইনশাল্লাহ না বললেও কিন্তু পারেন, যেমন নাম ইনতা ইজি। আবার এই বাক্যের ভিতরে আমরা যদি আসবো না বলে যদি বলে যাব, যে জি আমি যাব, এইটার আরবি বাক্য হবে কি নাম ইনশাল্লাহ আনা রোহ, ইজি জায়গা হবে কি রোহ, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব। যদি বলি জি সে যাবে, এইটার আরবি বাক্য হবে কি নাম ইনশাল্লাহ হুয়া রোহ, আনার ইজি জায়গা হবে কি হুয়া রোহ, হুয়া রোহ অর্থ হচ্ছে সে যাবে। আবার যদি বলি জি তুমি যাবে, এইটার আরবি বাক্য হবে কি নাম ইনশাল্লাহ ইনতা রোহ, আনা ইজি জায়গায় তখন হবে কি ইনতা রোহ, কারণ আমরা কি বলেছি যে জি তুমি যাবে। এরপরে আছে আপনি তাড়াতাড়ি করে আসবেন। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই, বলতে হবে কি ইনতা ইজি সুরা সুরা। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনি, ইজি অর্থ হচ্ছে আসা বা আসবেন, সুরা সুরা অর্থ হচ্ছে কি তাড়াতাড়ি করে। তাহলে আমরা যদি বলতে চাই যে আপনি তাড়াতাড়ি করে আসবেন, এইটার আরবি বাক্য হবে কি ইনতা ইজি সুরা সুরা। আর এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি যে আপনি তাড়াতাড়ি করে যাবেন, আসবেন না বলে, তখন হবে কি ইনতা রোহ সুরা সুরা। ইজি জায়গা হবে কি রোহ, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবেন। এরপরে আছে তোমার ছবিটি ভালো না। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে ইনতা সৌরা মোজেন। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, সৌরা অর্থ হচ্ছে ছবি, মোজেন অর্থ হচ্ছে কি ভালো না। তাহলে আমরা যদি বলি তোমার ছবিটি ভালো না, এইটার আরবি বাক্য হবে কি ইনতা সৌরা মোজেন। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি যে তার ছবিটি ভালো না, এইটার আরবি বাক্য হবে কি হুয়া সৌরা মোজেন, ইনতার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার।
যদি বলি যে আমার ছবিটি ভালো না, এইটার আরবি বাক্য হবে কি হাগ্গে সুরা মোজেন। ইন্টার জায়গা হবে কি হাগ্গে, হাগ্গে অর্থ হচ্ছে আমার। যদি বলি বসের ছবিটি ভালো না, এইটার আরবি বাক্য হবে কি মোদির সুরা মোজেন। তো আমরা ভালো না তো অনেকবার বললাম, যদি বলতে চাই যে খারাপ না, যে তোমার ছবিটি খারাপ না, এইটার আরবি বাক্য হবে কি ইনতা সুরা মো খারবান। মোজেনের জায়গা হবে কি মো খারবান। মো খারবান অর্থ হচ্ছে খারাপ না। যদি বলি যে আমার ছবিটি খারাপ না, এইটার আরবি বাক্য হবে কি হাগ্গি সুরা মো খারবান। কি হবে ভালো করে খেয়াল করবেন, ইনতার জায়গা হবে হাগ্গি আর মোজেনের জায়গা হবে কি মো খারবান। তাহলে আবারও দেখি, যদি আমরা বলি যে আমার ছবিটি খারাপ না, এর আরবি বাক্য হবে হাগ্গি সুরা মো খারবান। আবার যদি বলি যে তার ছবিটি খারাপ না, এইটার আরবি বাক্য হবে কি হুয়া সুরা মো খারবান। কি হবে হুয়া সুরা মো খারবান। এরপরে আছে অবশ্যই তোমার ভালো ছবি লাগবে, এইটার আরবি বাক্য হবে কি লাজেম ইনতা জেনসুরা। এখানে লাজেম অর্থ হচ্ছে অবশ্যই অথবা লাগবে, ইনতা অর্থ তোমার, জেন অর্থ হচ্ছে ভালো, সুরা অর্থ হচ্ছে কি ছবি। তাহলে আমরা যদি বলতে চাই যে অবশ্যই তোমার ভালো ছবি লাগবে, এইটার আরবি বাক্য হবে লাজেম ইনতা জেনসুরা। এখন তোমার ভালো ছবি লাগবে না বলে আমরা যদি বলি অবশ্যই তার ভালো ছবি লাগবে, এইটার আরবি বাক্য হবে কি লাজেম হুয়া জেন সোরা। ইনতার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার আপনি যদি নিজের সম্পর্কে বলতে চান যে অবশ্যই আমার ভালো ছবি লাগবে, এইটার আরবি বাক্য হবে লাজেম হাগ্গি জেন সোরা। ইনতার জায়গা হবে কি হাগ্গে, হাগ্গে অর্থ হচ্ছে আমার। এরপর আছে কয়টা ছবি লাগবে। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি, বলতে হবে কাম সুরা লাজেম। এখানে কাম অর্থ হচ্ছে কয়টা বা কত, সুরা অর্থ ছবি, লাজেম অর্থ হচ্ছে কি লাগবে। যদি আমরা বলি কয়টা ছবি লাগবে, এর আরবি বাক্য হচ্ছে কাম সুরা লাজেম। ভিসার জন্য অবশ্যই ছবি লাগবে। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই, বলতে হবে সুরা লাজেম লি তাসিরা। এখানে সুরা অর্থ হচ্ছে ছবি, লাজেম অর্থ হচ্ছে অবশ্যই লাগবে, আর লি অর্থ জন্য, তাসিরা অর্থ হচ্ছে কি ভিসা। তাহলে আমরা যদি বলি ভিসার জন্য অবশ্যই ছবি লাগবে, এইটার আরবি বাক্য হবে কি সুরা লাজেম লি তাসিরা। কি বলতে হবে সুরা লাজেম লি তাসিরা। এরপর আছে আমি একটি ভিসা চাই আমার ভাইয়ের জন্য। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই, বলতে হবে আনা এ বি ওয়াহাদ তাসিরা লি মালানা আখই। এখানে আনা অর্থ হচ্ছে আমি, এ বি অর্থ চাই, ওয়াহেদ অর্থ হচ্ছে একটি, তাসির অর্থ ভিসা, লি অর্থ হচ্ছে কি জন্য, মালানা অর্থ আমার, আখই অর্থ হচ্ছে কি ভাইয়ের। তাহলে আবারও দেখি, যদি আমরা বলি আমি একটি ভিসা চাই আমার ভাইয়ের জন্য, এইটার আরবি বাক্য হবে কি আনা এ বি ওয়াহাদ তাসিরা লি মালানা আখই। এখন এই বাক্যটাকে পরিবর্তন করে আমরা যদি বলি যে সে একটি ভিসা চায় আমার ভাইয়ের জন্য, এইটার আরবি বাক্য হবে কি হুয়া এবি ওয়াহেদ তাসিরা লি মালানা আখই। আনা জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে, আর পুরো বাক্যটা যেরকম আছে ওরকমই থাকবে। আবার মনে করেন এই বাক্যের ভিতরে আমরা যদি দুইটা ভাগ করে ফেলি, যেমন আমার ভাইয়ের জন্য এতটুকু বাদ দিয়ে আর বাকি বাক্যটুকু আরবিতে বলতে চাই, যেমন আমি একটি ভিসা চাই, এইটার আরবি বাক্য হবে কি আনা এ বে ওয়াহেদ তাসিরা। আবার যদি বলি সে একটি ভিসা চায়, এর আরবি বাক্য হবে কি হুয়া এ বি ওয়াহাদ তাসিরা, বাকি বাক্যটুকু বাদ হয়ে যাবে। আবার যদি বলি তুমি একটি ভিসা চাও, এইটার আরবি বাক্য হবে কি ইনতা এ বি ওয়াহাদ তাসিরা, আনার জায়গায় হবে কি ইনতা। আর এরপরে আছে যদি আমরা কারো নাম ব্যবহার করে বলি যে রাশেদ একটি ভিসা চায়, এর আরবি বাক্য হবে কি রাশেদ এ বি ওয়াহাদ তাসিরা। যদি বলি মোহাম্মদ একটি ভিসা চায়, এর আরবি বাক্য হবে কি মোহাম্মদ এ বি ওয়াহাদ তাসিরা। এভাবে কিন্তু আপনি অনেক বাক্য তৈরি করতে পারেন। একটা বাক্য যখনই আপনি শুনবেন, আপনি নতুন একটা শব্দ যুক্ত করে আরও নতুন একটি বাক্য তৈরি করার চেষ্টা করবেন, যেটা আপনি খুব সহজেই আরবি ভাষাটাকে আয়ত্ত করতে পারবেন। এরপরে আছে আমি বুঝতেছি তুমি একটা বড় বোকা। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই, বলতে হবে কি আনা ফাহাম ইনতা কবির গাবি। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ফাহাম অর্থ হচ্ছে কি বুঝতেছি, ইনতা অর্থ তুমি, কবির অর্থ বড়, গাবি অর্থ হচ্ছে কি বোকা। তাহলে আমরা যদি বলি আমি বুঝতেছি তুমি একটি বড় বোকা,
এইটার আরবি বাক্য হবে আনা ফাহাম ইনতা কবের গাবি। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি যে আমি বুঝতেছি সে একটা বড় বোকা, এর আরবি বাক্য হবে আনা ফাহাম হুয়া কবের গাবি। ইনতার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি কারো নাম ধরে বলি, যেমন আমি বুঝতেছি ফয়সাল একটা বড় বোকা, এর আরবি বাক্য আনা ফাহাম ফয়সাল কবির গাবি। ইনতার জায়গা হবে কি ফয়সাল। ফয়সাল হচ্ছে আমরা যে নামটা ব্যবহার করেছি ওইটা। আবার আমি বুঝতেছি না বলে যদি বলি সে বুঝতেছে তুমি একটা বড় বোকা, এর আরবি বাক্য হবে কি হুয়া ফাহাম ইনতা কবির গাবি। এখানে আবার আনার জায়গায় হবে কি হুয়া, কারণ হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি বলি যে বস বুঝতেছে তুমি একটা বড় বোকা, এর আরবি বাক্য হবে কি মুদির ফাহাম ইনতা কবির গাবি। আনার জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। পাথর মারতেছ কেন, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে ইয়াল্লাহ লেশ হাজার এরমি। এখানে ইয়াল্লাহ অর্থ হচ্ছে হে আল্লাহ, লেশ অর্থ হচ্ছে কেন, হাজার অর্থ হচ্ছে কি পাথর, এরমি অর্থ হচ্ছে ছুঁড়ে মারা বা মারতেছ। তাহলে আমরা যদি বলি পাথর মারতেছ কেন, এইটার আরবি বাক্য হবে ইয়াল্লাহ লেশ হাজার এরমি। আজকে তোমার বাবা মারা গেছেন, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে আলিয়ম ইনতা বাবা মৌত। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজকে, ইনতা অর্থ তোমার, বাবা অর্থ তো বাবা আমরা জানি, মৌত অর্থ হচ্ছে মারা গেছেন বা মৃত্যু। তাহলে আমরা যদি বলি আজকে তোমার বাবা মারা গেছেন, এইটার আরবি বাক্য হবে আলিয়ম ইনতা বাবা মৌত। এটা আমার, এই বাক্যটার আরবি বাক্য হবে হাদা হাগ্গি। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, হাগ্গি অর্থ আমার। যদি বলি এটা আমার, এর আরবি বাক্য হাদা হাগ্গি। এখন এটা আমার না বলে যদি বলি এটা তার, তখন হবে কি হাদা হুয়া, হাগ্গের জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি বলি এটা তোমার, তখন হবে কি হাদা ইনতা। কি হবে হাদা ইনতা। এটা আমার মোবাইল, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি হাদা মালানা জাওয়াল। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, মালানা অর্থ হচ্ছে আমার, জাওয়াল অর্থ হচ্ছে কি মোবাইল। যদি আমরা বলি এটা আমার মোবাইল, এর আরবি বাক্য হবে কি হাদা মালানা জাওয়াল। আবার আমরা যদি বলি এটা তার মোবাইল, তখন হবে কি হাদা হুয়া জাওয়াল। মালানা জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি বলি এটা তোমার মোবাইল, তখন হবে কি হাদা ইনতা জাওয়াল। কি হবে মালানার জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার। এটা আমার লেখা, এর আরবি বাক্য হবে হাদা হাগ্গি সিজ্জেল। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, হাগ্গি অর্থ হচ্ছে আমার, সিজ্জেল অর্থ হচ্ছে কি লেখা। যদি আমরা বলি এটা আমার লেখা, এর আরবি বাক্য হবে কি হাদা হাগ্গি সিজ্জেল। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি এটা তার লেখা, এর আরবি বাক্য হবে কি হাদা হুয়া সিজ্জেল। হাগ্গির জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি বলি এটা তোমার লেখা, এর আরবি বাক্য হবে কি হাদা ইনতা সিজ্জেল। কী হবে হাগ্গির জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার। আবার যদি এটা না বলে আমরা বলি ওটা আমার লেখা, এর আরবি বাক্য হবে কি হুনাক হাগ্গি সিজ্জেল। হাদার জায়গা হবে কি হুনাক, হুনাক অর্থ হচ্ছে ওটা। আবার যদি বলি যে ওটা তোমার লেখা, এর আরবি বাক্য হবে কি হুনাক ইনতা সিজ্জেল। হাদা হাগ্গির জায়গা হবে কি হুনাক ইনতা। এরপর আছে পাইপ ফিটিংয়ের কাজ, এর আরবি বাক্য হচ্ছে কি সাব্বাক শগল। এখানে সাব্বাক অর্থ হচ্ছে পাইপ ফিটিং বা প্লাম্বার, শগল অর্থ হচ্ছে কি কাজ। তাহলে আমরা যদি আরবিতে বলতে চাই যে পাইপ ফিটিংয়ের কাজ, এইটার আরবি বাক্য হবে সাব্বাক শগল। এরপরে আছে লোহার কাজ, লোহার কাজের আরবি অর্থ হচ্ছে হাদ্দাত শগল। এখানে হাদ্দাত অর্থ হচ্ছে কামার বা লোহার মিস্ত্রি, আর শগল অর্থ হচ্ছে কাজ। তাহলে আরব দেশে আমরা যদি বলতে চাই যে লোহার কাজ, এইটার আরবি বাক্য হবে হাদ্দাত শগল। কী হবে ভালো করে খেয়াল করেন, হাদ্দাত শগল। হাদ্দাত মানে হচ্ছে কামার বা লোহার মিস্ত্রি। এরপর আছে কাঠমিস্ত্রির কাজ, কাঠমিস্ত্রির কাজের আরবি অর্থ হচ্ছে নাজ্জার শগল। এখানে নাজ্জার অর্থ হচ্ছে কাঠমিস্ত্রি, শগল অর্থ হচ্ছে কি কাজ। তাহলে আরব দেশে যদি বলি কাঠমিস্ত্রির কাজ, এইটার আরবি বাক্য হবে নাজ্জার শগল। কী হবে ভালো করে খেয়াল করেন, নাজ্জার শগল। এরপর আছে কোম্পানির কাজ,
কোম্পানির কাজের আরবি বাক্য হচ্ছে শরিকা সগল। এখানে শরিকা অর্থ হচ্ছে কোম্পানি, সগল অর্থ হচ্ছে কাজ। তাহলে যদি বলি কোম্পানির কাজ, এইটার আরবি বাক্য হবে কি শরিকা সগল। ভালো করে খেয়াল করেন, শরিকা সগল। এরপর আছে ঘর বাড়ির কাজ, এইটার আরবি বাক্য হবে মঞ্জিল সগল অথবা বলতে পারি বেত সগল। এখানে মঞ্জিল অর্থ ঘর বাড়ি, আবার বেত অর্থ হচ্ছে কি ঘর বাড়ি, আর সগল অর্থ তো কাজ আমরা জানি। তাহলে আমরা যদি বলতে চাই যে ঘর বাড়ির কাজ, এটার আরবি বাক্য হবে কি মঞ্জিল সগল অথবা বেত সগল। ভালো করে খেয়াল করেন, ঘর বাড়ির কাজের আরবি বাক্য হবে মঞ্জিল সগল অথবা বেত সগল। এরপর আছে দর্জির কাজ, দর্জির কাজকে আরবিতে বলা খাইয়াত সগল। এখানে খাইয়াত অর্থ হচ্ছে দর্জি, সগল অর্থ হচ্ছে কি কাজ। তাহলে দর্জির কাজের আরবি বাক্য কি ভালো করে খেয়াল করেন, খাইয়াত সগল। এরপর আছে অফিসের কাজ, অফিসের কাজকে আরবিতে বলে মাকতাব সগল। এখানে মাকতাব অর্থ হচ্ছে অফিস, সগল অর্থ হচ্ছে কি কাজ। অফিসের কাজ মানে হচ্ছে কি মাকতাব সগল। ভালো করে খেয়াল করেন কি হবে মাকতাব সগল। রান্নার কাজ, রান্নার কাজকে আরবিতে বলে তাব্বাক সগল। কি বলে? তাব্বাক সগল। এখানে তাব্বাক অর্থ হচ্ছে বাবুর্চি বা রান্না, সগল অর্থ হচ্ছে কি কাজ। তাহলে রান্নার কাজের আরবি বাক্য হবে কি তাব্বাক সগল। এরপর আছে ধোয়ার কাজ, ধোয়ার কাজকে আরবিতে বলে মাকসালা সগল। এখানে মাকসালা অর্থ হচ্ছে ধোলাই করা বা লন্ড্রি, আর সগল অর্থ হচ্ছে কি কাজ। ধোয়ার কাজের আরবি বাক্য হবে কি মাকসালা সগল। এরপর আছে রং মিস্ত্রি, রং মিস্ত্রিকে আরবিতে বলে রিজাম, রিজাম। রিজাম অর্থ হচ্ছে রং মিস্ত্রি বা রং করা। তাহলে ভালো করে খেয়াল করেন, রং মিস্ত্রি মানে হচ্ছে কি রিজাম। এরপর আছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, এইটাকে আরবিতে বলে নাজ্জাপা সগল। কি বলে? নাজ্জাপা সগল। নাজ্জাপা মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, আর সগল অর্থ হচ্ছে কাজ আমরা জানি। তাহলে যদি বলি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, এইটার আরবি বাক্য হবে কি নাজ্জাপা সগল, নাজ্জাপা সগল। এরপর আছে এসির কাজ, এসির কাজকে আরবিতে বলে মোকাইফ সগল। কি বলে? মোকাইফ সগল। এখানে মোকাইফ অর্থ হচ্ছে এসি, সগল অর্থ হচ্ছে কাজ। তাহলে আরবিতে আমরা যদি বলতে চাই যে এসির কাজ, এইটার আরবি বাক্য হবে মোকাইফ সগল, মোকাইফ সগল। এরপর আছে মেরামতের কাজ, মেরামতের কাজকে আরবিতে বলে ইসুলাহ সগল। এখানে ইসুলাহ মানে হচ্ছে মেরামত, সগল অর্থ তো কাজ আমরা জানি। তাহলে যদি বলতে চাই মেরামতের কাজ, এইটার আরবি বাক্য হবে ইসুলাহ সগল। কি হবে? ইসুলাহ সগল। এরপর আছে ফ্রিজ মেরামতের কাজ, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই, বলতে হবে তাল্লাজা ইসুলাহ সগল। এখানে তাল্লাজা অর্থ হচ্ছে ফ্রিজ, ইসুলাহ অর্থ হচ্ছে মেরামত, সগল অর্থ হচ্ছে কি কাজ। তাহলে আমরা আরবিতে যদি বলতে চাই যে ফ্রিজ মেরামতের কাজ, এইটার আরবি বাক্য হবে কি তাল্লাজা ইসুলাহ সগল। কি হবে? তাল্লাজা ইসুলাহ সগল। এরপর আছে দোকানের কাজ, দোকানের কাজকে আরবিতে বলে মহল সগল। কি বলে? মহল সগল। মহল অর্থ হচ্ছে দোকান, সগল অর্থ তো কাজ আমরা আগেই জেনেছি। তাহলে যদি বলি দোকানের কাজ, এইটার আরবি বাক্য হবে কি মহল সগল। মহল অর্থ হচ্ছে দোকান। এরপর আছে সাইনবোর্ডের কাজ, এইটার আরবি বাক্য হবে লোহা অক্তুব সগল। ভালো করে খেয়াল করেন, যদি সাইনবোর্ডের কাজ বলতে চাই, বলতে হবে কি লোহা অক্তুব সগল। এখানে লোহা অর্থ হচ্ছে বোর্ড বা সাইনবোর্ড, অক্তুব অর্থ হচ্ছে লেখা, সগল অর্থ হচ্ছে কি কাজ। তাহলে আমরা আরবিতে যদি বলতে চাই যে সাইনবোর্ডের কাজ, এইটার আরবি বাক্য হবে লোহা অক্তুব সগল। কি হবে? লোহা অক্তুব সগল। এরপরে যে বাক্যটি রয়েছে সেটি হলো মেয়েদের ঘরের কাজ, এইটাকে আরবিতে বলা হয় খাদ্দামা সগল। এখানে খাদ্দামা অর্থ হচ্ছে গৃহকর্মী বা কাজের মেয়ে, সগল অর্থ হচ্ছে কি কাজ। তাহলে আরবিতে আমরা যদি বলি মেয়েদের ঘরের কাজ, এটার আরবি বাক্য হবে কি খাদ্দামা সগল, খাদ্দামা সগল। এরপরে আছে কাপড়ের দোকানের কাজ, এইটাকে আরবিতে বলা হয় মালাবিস মহল সগল। এখানে মালাবিস অর্থ হচ্ছে কাপড়, মহল অর্থ দোকান, সগল অর্থ হচ্ছে কি কাজ। তাহলে কাপড়ের দোকানের কাজ, এইটার আরবি বাক্য হলো মালাবিস মহল সগল। এরপরে আছে যেখানে কাজ পায় সেখানে করাকে বোঝায়, এইটাকে আরবিতে বলা হয় মিনি মিনি সগল। এখানে মিনি মিনি অর্থ হচ্ছে এদিক সেদিক বা যেখানে সেখানে, আর সগল অর্থ হচ্ছে কাজ আমরা এটা আগেই জানেছি। তাহলে যেখানে কাজ পাই সেখানে কাজ করাকে বোঝায়, এইটার আরবি বাক্য হচ্ছে কি
মিনি মিনি শগল, মিনি মিনি শগল। এরপরে হচ্ছে আপনার প্রয়োজন কেন? আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে লেশ ইনতালা আজেম। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ হচ্ছে আপনার অথবা তুমি, লাজেম অর্থ হচ্ছে কি প্রয়োজন। তাহলে আমরা যদি বলি আপনার প্রয়োজন কেন, এইটার আরবি বাক্য লেশ ইনতালা আজেম। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি তার প্রয়োজন কেন, এইটার আরবি বাক্য হবে লেশ হুয়া লাজেম। ইনতার জায়গায় হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। এরপরে আছে আমি মাতামে যাব। এইটার আরবি বাক্য হচ্ছে আনা রুহ মাতাম। এখানে আনা অর্থ হচ্ছে আমি, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব, মাতাম অর্থ হচ্ছে কি হোটেল বা রেস্টুরেন্ট। তাহলে আমরা যদি বলি আমি রেস্টুরেন্টে যাব, এইটার আরবি বাক্য হবে কি আনা রুহ মাতাম। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি সে রেস্টুরেন্টে যাবে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া রুহ মাতাম। আবার যদি বলি তুমি রেস্টুরেন্টে যাবে, এইটার আরবি বাক্য হবে কি ইনতা রুহ মাতাম। আনার জায়গা হবে কি ইনতা, আর বাকি বাক্যটা যা আছে তাই থাকবে। আবার যদি বলি বস রেস্টুরেন্টে যাবে, এইটার আরবি বাক্য হবে কি মুদির রুহ মাতাম। কি হবে আনার জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। আবার মনে করেন আমরা যাব না বলে যদি বলি যে আসবো, যে আমি হোটেলে আসবো, এইটার আরবি বাক্য হবে কি আনা ইজি মাতাম। রোহ এর জায়গা হবে কি ইজি, ইজি অর্থ হচ্ছে আসা বা আসবো। আবার যদি বলি সে হোটেলে আসবে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া ইজি মাতাম। কি হবে আনা রোহ এর জায়গা হবে হুয়া ইজি, হুয়া ইজি অর্থ হচ্ছে সে আসবে। আবার যদি বলি তুমি হোটেলে আসবে, এইটার আরবি বাক্য হবে কি ইনতা ইজি মাতাম। কি হবে ইনতা ইজি মাতাম। আবার যদি বলি বস হোটেলে আসবে, এইটার আরবি বাক্য হবে কি মোদের ইজি মাতাম। আনারোহ এর জায়গা হবে কি মোদের ইজি। এভাবে আপনি চাইলে কিন্তু অনেক বাক্য তৈরি করতে পারেন। এরপরে আছে আমি বাহিরে কাজ করি, এইটার আরবি বাক্য হচ্ছে কি আনা সাউই সগল বাররা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সাউই অর্থ হচ্ছে করা বা করি, সগল অর্থ কাজ, বাররা অর্থ হচ্ছে কি বাহিরে। আমি বাহিরে কাজ করি, এইটার আরবি বাক্য হচ্ছে কি আনা সাউই সগল বাররা। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি সে বাহিরে কাজ করে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া সাউই সগল বাররা। আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি বলি তুমি বাহিরে কাজ করো, এইটার আরবি বাক্য হবে কি ইনতা সাউই সগল বাররা। আনার জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি, আর বাকি বাক্য আগের মতোই থাকবে। আবার আমরা যদি কারো নাম ব্যবহার করে বলি, যেমন মোহাম্মদ বাহিরে কাজ করে, এইটার আরবি বাক্য হবে কি মোহাম্মদ সাউই সগল বাররা। ফয়সাল বাহিরে কাজ করে, এর আরবি বাক্য হবে কি ফয়সাল সাউই সগল বাররা। মানে হচ্ছে আনার জায়গায় আমরা যেই নামটা ব্যবহার করেছি ওইটা বসালেই কিন্তু পুরো বাক্যটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আছে আমি চাই না অথবা আমার দরকার নাই। এই বাক্য যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে কি আনামাই এবি, অথবা বলতে পারি আনামাই আবগা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাই এবি অর্থ হচ্ছে চাই না, অথবা মাই আবগা অর্থ হচ্ছে কি দরকার নাই। তাহলে আমরা আরবিতে যদি বলতে চাই যে আমি চাই না, এটার আরবি বাক্য হবে কি আনামাই এবি। আর যদি বলি আমার দরকার নেই, তখন হবে কি আনামাই আবগা। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি সে চায় না, তখন হবে কি হুয়া মাই এবি। যদি বলি তুমি চাও না, এর আরবি বাক্য হবে কি ইনতা মাই এবি। যদি বলি বস চায় না, তখন হবে কি মুদির মাই এবি। আবার আমার দরকার নাই এর জায়গায় যদি আমরা বলি তোমার দরকার নেই, তখন হবে কি ইনতা মাই আবগা। যদি বলি তার দরকার নেই, তখন হবে কি হুয়া মাই আবগা। মানে আনার জায়গা হবে হুয়া, আর পরের বাক্য যেরকম আছে ওই রকমই থাকবে। এরপরে আছে আমি তোমার সাথে যাব না। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি আনা মাইরোহ সাওয়া সাওয়া ইনতা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাইরোহ অর্থ হচ্ছে যাব না, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, ইনতা অর্থ তোমার বা তুমি। তাহলে আমরা আরবিতে যদি বলি আমি তোমার সাথে যাব না, এইটার আরবি বাক্য হবে কি আনা মাইরোহ সাওয়া সাওয়া ইনতা। এখন এই বাক্যের ভিতরে আমরা যদি তোমার সাথে না বলি তার সাথে বলি, যে আমি তার সাথে যাব না, এইটার আরবি বাক্য হবে কি আনা মাই রহ সাওয়া সাওয়া হুয়া। ইন তার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার,
আর পুরো বাক্যটা আগের মতোই কিন্তু থেকে যাবে। আবার এই বাক্যের ভিতরে আমরা যদি যাব না না বলে যদি বলি আসবো না, যে আমি তোমার সাথে আসবো না, এইটার আরবি বাক্য হবে কি? আনা মাই ইজি সাওয়া সাওয়া ইনতা। মাই রুহ এর জায়গা হবে কি? মাই ইজি। তাহলে কিন্তু আমাদের বাক্যটা হয়ে যায়। আবারও দেখেন, যদি আমরা বলি আমি তোমার সাথে আসবো না, এইটার আরবি বাক্য হবে কি? আনা মাই ইজি সাওয়া সাওয়া ইনতা। যদি বলি সে তোমার সাথে আসবে না, এর আরবি বাক্য হবে কি? হুয়া মাই ইজি সাওয়া সাওয়া ইনতা। হুয়া মাই ইজি সাওয়া সাওয়া ইনতা। এরপর আছে হোটেলের কাজ। হোটেলের কাজকে আরবিতে বলা হয় মাতাম শগল। মাতাম অর্থ হচ্ছে হোটেল বা রেস্টুরেন্ট, শগল অর্থ হচ্ছে কি? কাজ। এটা তো আমরা আগেই জেনেছি। তাহলে আমরা যদি বলি হোটেলের কাজ, এইটার আরবি বাক্য হবে কি? মাতাম শগল। এরপরে হচ্ছে আসল কাজ। আসল কাজকে আরবিতে বলা হয় আসলি শগল। আসলি অর্থ হচ্ছে আসল, আর শগল অর্থ হচ্ছে কাজ, যেটা তো আমরা আগেই জানি। তাহলে আসল কাজ আমরা যদি এই বাক্যটা বলতে চাই, বলতে হবে কি? আসলি শগল। কি বলতে হবে? আসলি শগল। এরপরে আছে কত বছর। কত বছরকে আরবিতে বলা হয় কি? কাম সানা। কাম সানা। এখানে কাম অর্থ হচ্ছে কত, সানা অর্থ হচ্ছে কি? বছর। যদি বলি কত বছর, তাহলে হবে কি? কাম সানা। এখন কত বছর না বলে যদি বলি কত দিন, তখন হবে কি? কাম ইয়াওম। ইয়াওম অর্থ হচ্ছে কি? দিন। কি হবে? যদি কত দিন বলি তাহলে কি হবে? কাম ইয়ম। এরপরে আছে কত পিস নেবেন। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি, তাহলে বলতে হবে কাম হাব্বা এবি। এখানে কাম অর্থ হচ্ছে কত, হাব্বা অর্থ পিস বা টুকরো, এবি অর্থ হচ্ছে নিবেন বা চান। তাহলে আমরা যদি বলি কত পিস নেবেন, এটার আরবি বাক্য হবে কাম হাব্বা এবি। কি হবে? কাম হাব্বা এবি। এরপরে আছে কত টাকা। কত টাকাকে আরবিতে বলা হয় কাম ফুলুস। কি হবে? কাম ফুলুস। এখানে কাম অর্থ হচ্ছে কত, ফুলুস অর্থ টাকা। কত টাকা, এটার আরবি বাক্য হবে কি? কাম ফুলুস। এখন যদি বলি কত বেতন, তখন হবে কি? কাম রাতিব। ফুলুসের জায়গায় হবে কি? রাতিব। রাতিব অর্থ হচ্ছে বেতন। যদি বলি কত কাজ, তখন হবে কি? কাম সগল। কি হবে? ফুলুসের জায়গায় হবে কি? সগল। যদি বলি কত দোকান, তখন হবে কি? কাম গুরফা কাম মাহল অথবা কাম বাক্কালা। ফুলুসের জায়গায় মাহল বসালেও পারেন, আবার বাক্কালা বসালেও কিন্তু পারেন। এরপর আছে কত দিবেন। এই কত দিবেনকে আরবিতে বলা হয় কাম আতিক। এখানে কাম অর্থ হচ্ছে কত, আতিক অর্থ হচ্ছে দেওয়া বা দিবেন। তাহলে আমরা আরবিতে যদি বলি কত দিবেন, এইটার আরবি বাক্য হবে কি? কাম আতিক। কাম আতিক। এরপর আছে কম কত। আমরা অনেক সময় কোনো কিছু যদি মূলামূলি করি, ওইটা অনেক সময় বলার কিন্তু প্রয়োজন পড়ে যে এটা কম কত, তখন হবে কি? কাম নাগ্গেস। কাম নাগ্গেস। এখানে কাম অর্থ হচ্ছে কত, নাগ্গেস অর্থ হচ্ছে কম বা কমতি। তাহলে আমরা আরবিতে যদি বলতে চাই কম কত, এটার আরবি বাক্য হবে কি? কাম নাগ্গেস। কাম নাগ্গেস। এরপরে আছে তুমি কোথায় যাচ্ছ। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি, তাহলে বলতে হবে অয়ন ইনতা রোহ। এখানে অয়ন অর্থ হচ্ছে কোথায়, ইনতা অর্থ তুমি, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাচ্ছ। তাহলে তুমি কোথায় যাচ্ছ, এইটার আরবি বাক্য হবে কি? অয়ন ইনতা রোহ। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি সে কোথায় যাচ্ছে, এইটার আরবি বাক্য হবে কি? অয়ন হুয়া রোহ। ইনতার জায়গা হবে কি? হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি নিজের সম্পর্কে বলেন যে আমি কোথায় যাচ্ছি, এইটার আরবি বাক্য হবে কি? ওয়ান আনা রহ। ইনতার জায়গা হবে কি? আনা। আনা অর্থ হচ্ছে আমি। আবার যদি বলি বস কোথায় যাচ্ছে, এইটার আরবি বাক্য হবে কি? ওয়ান মুদির রহ। ইনতার জায়গা হবে কি? মুদির। মুদির অর্থ হচ্ছে বস। আবার যদি কারো নাম ব্যবহার করে বলেন, যেমন ফয়সাল কোথায় যাচ্ছে, হবে কি? ওয়ান ফয়সাল রহ। মোহাম্মদ কোথায় যাচ্ছে, হবে কি? ওয়ান মোহাম্মদ রহ। অর্থাৎ ইনতার জায়গায় আমরা যে নামটা ব্যবহার করেছি ওইটা বসাতে হবে। আবার যাচ্ছ বলে তো বাক্য বানালাম। এখন যদি বলে আসবো, যে তুমি কোথায় আসবে, এইটার আরবি বাক্য হবে কি? অয়ন ইনতা ইজি। রোহ এর জায়গা হবে কি? ইজি। ইজি অর্থ হচ্ছে আসা বা আসবে। যদি বলি সে কোথায় আসবে, এইটার আরবি বাক্য হবে কি? ওয়ান হুয়া ইজি। ইনতা রোহ এর জায়গা হবে কি? হুয়া ইজি। যদি কারো নাম ব্যবহার করে বলি যে রাশেদ কোথায় আসবে, এর আরবি বাক্য হবে কি? ওয়ান রাশেদ ইজি। কি হবে? ইন্তারোহ এর জায়গায় হবে কি? রাশেদ ইজি। এরপরে আছে আমি দেওয়ানি যাচ্ছি। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি, তাহলে বলতে হবে কি? আনা রোহ দেওয়ানি। এখানে আনা অর্থ হচ্ছে আমি, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাচ্ছি,
দেওয়ানি অর্থ হতো দেওয়ানি, যেটা হচ্ছে একটা বৈঠকখানা বা নির্দিষ্ট স্থান। তাহলে আমরা যদি বলি যে আমি দেওয়ানি যাচ্ছি, এইটার আরবিতে বলতে হবে কি আনা রুহ দেওয়ানি। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি সে দেওয়ানি যাচ্ছে, এর আরবি বাক্য হবে কি হুয়া রুহ দেওয়ানি। আবার যদি বলি তুমি দেওয়ানি যাচ্ছ, এইটার আরবি বাক্য হবে কি ইনতা রুহ দেওয়ানি, আনার জায়গা হবে কি ইনতা। যদি বলি বস দেওয়ানি যাচ্ছে, তখন হবে কি মুদির রুহ দেওয়ানি। আবার যদি বলি রাশেদ দেওয়ানি যাচ্ছে, তখন হবে কি রাশেদ রুহ দেওয়ানি। যদি বলি মোহাম্মদ দেওয়ানি যাচ্ছে, তখন হবে কি মোহাম্মদ রুহ দেওয়ানি। মানে হচ্ছে আনার জায়গায় আমরা যার ক্ষেত্রে বলি তার শব্দটা অর্থটা যদি আমরা বসাই, তাহলে কিন্তু আমাদের পুরো বাক্যটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে যে বাক্যটি রয়েছে সেটি হলো আজ আমার দেওয়ানি ডিউটি। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে আলিয়ম আনাফি দেওয়ানি দাওম। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ, আনা অর্থ আমার, ফি অর্থ হচ্ছে আছে, দেওয়ানি অর্থ তো দেওয়ানি, যেটা আমরা আগেই জেনেছি, যেটার অর্থ হচ্ছে নির্দিষ্ট স্থান, আর দাওম অর্থ হচ্ছে ডিউটি বা কর্মস্থল। তাহলে আমরা যদি বলি যে আজ আমার দেওয়ানি ডিউটি, এইটার আরবি বাক্য হবে কি আলিয়াম আনাফি দেওয়ানি দাওম। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি আজ তার দেওয়ানি ডিউটি, এইটার আরবি বাক্য হবে কি আলিয়ম হুয়া ফি দেওয়ানি দাওম। মানে আনার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার যদি বলি আজ তোমার দেওয়ানি ডিউটি, এইটার আরবি বাক্য হবে কি আলিয়ম ইনতা ফি দেওয়ানি দাওম। মানে আনার জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার, আর পুরো বাক্যটা যেরকম আছে ওই রকমই থাকবে। এরপরে আছে আমি চা এবং কফি তৈরি করব। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে আনা সাওয়াতি শাই ওয়া কফি। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সাওয়াতি অর্থ হচ্ছে তৈরি করা, আর শাই অর্থ হচ্ছে চা, ওয়া অর্থ এবং, আর কফি অর্থ তো কফি আমরা জানি। তাহলে আমরা যদি আরবিতে বলতে চাই যে আমি চা এবং কফি তৈরি করব, এইটার আরবি বাক্য হবে কি আনা সাওয়াতি শাই ওয়া কফি। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি সে চা এবং কফি তৈরি করবে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া সাওয়াতি শাই ওয়া কফি। আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে, আর বাকি বাক্যটা আগের মতোই থাকবে। আবার যদি বলি তুমি চা এবং কফি তৈরি করবে, এইটার আরবি বাক্য হবে কি ইনতা সাওয়াতি শাই ওয়া কফি। মানে আনার জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি। আবার আমরা যদি কারো নাম ব্যবহার করে বলি, যেমন রাশেদ চা এবং কফি তৈরি করবে, এইটার আরবি বাক্য হবে রাশেদ সাওয়াতি শাই ওয়া কফি। যদি বলি মোহাম্মদ চা এবং কফি তৈরি করবে, তখন হবে মোহাম্মদ সাওয়াতি শাই ওয়া কফি। অর্থাৎ আনার জায়গায় আমরা যে নামটা ব্যবহার করতে চাই ওইটা বসালে হয়ে যাবে, আর বাকি বাক্যটুকু আগের মতোই থাকবে। আমি তোমার সাথে আসব। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে কি আনা ইজি মা ইনতা। অথবা বলতে পারি আনা ইজি সাওয়া সাওয়া ইনতা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ইজি অর্থ হচ্ছে আসা অথবা আসবো, অর্থ হচ্ছে সাথে, আবার সাওয়া সাওয়া অর্থ সাথে, আর ইনতা অর্থ হচ্ছে কি তোমার। তাহলে আমরা আরবিতে যদি বলি আমি তোমার সাথে আসব, এইটার আরবি বাক্য হবে কি আনা ইজি ইনতা। অথবা আরেক রকম করে বলতে পারি কি আনা ইজি সাওয়া সাওয়া ইনতা। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি সে তোমার সাথে আসবে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া ইজি ইনতা। অথবা বলতে পারি হুয়া ইজি সাওয়া সাওয়া ইনতা। আবার যদি বলি কারো নাম ব্যবহার করে যে রাশেদ তোমার সাথে আসবে, এইটার আরবি বাক্য হবে কি রাশেদ ইজি ইনতা। অথবা বলতে পারি রাশেদ ইজি সাওয়া সাওয়া ইনতা। যেইভাবে বলি ওইভাবেই কিন্তু হবে। আবার আসবো না বলে যদি বলি যাব, যে আমি তোমার সাথে যাব, এইটার আরবি বাক্য হবে কি আনা রুহ ইনতা। অথবা বলতে পারি আনা রুহ সাওয়া সাওয়া ইনতা। যদি বলি সে তোমার সাথে যাবে, এর আরবি বাক্য হবে কি হুয়া রুহ ইনতা। অথবা বলতে পারি হুয়া রুহ সাওয়া সাওয়া ইনতা। যেভাবে বলি ওইভাবেই কিন্তু হবে। এরপর আছে তোমার সাথে কে যাবে। আমরা যদি এই বাক্যটা দিয়ে একটা প্রশ্ন করতে চাই তাহলে বলতে হবে কি মেনু নফর রুহ ইনতা। এখানে মেনু অর্থ হচ্ছে কে, নফর অর্থ হচ্ছে লোক অথবা ব্যক্তি, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবে, অর্থ হচ্ছে সাথে, ইনতা অর্থ তোমার। তাহলে যদি বলি তোমার সাথে কে যাবে,
এইটার আরবি বাক্য হবে কি মিনু নফর রুহ মা ইনতা। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি তার সাথে কে যাবে, এইটার আরবি বাক্য হবে কি মিনু নফর রুহ মা হুয়া। ইনতার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। তাহলে কি হবে মিনু নফর রুহ মা হুয়া। আমি জানি না কে যাবে, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে আনা মা আরফ মিনু রুহ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মা আরফ অর্থ হচ্ছে জানি না, মিনু অর্থ কে, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবে। তাহলে আমরা যদি বলতে চাই আমি জানি না কে যাবে, এইটার আরবি বাক্য হবে আনা মা আরফ মিনু রুহ। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি সে জানে না কে যাবে, এইটার আরবি বাক্য হবে হুয়া মা আরেফ মিনু রুহ। আনা জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি বলি তুমি জানো না কে যাবে, এইটার আরবি বাক্য হবে ইনতা মা আরেফ মিনু রুহ। এরপরে আছে তুমি কি চাও, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে ইনতা শুনো এ বি। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, শুনো অর্থ কি, এ বি অর্থ হচ্ছে চাওয়া বা চাও। তাহলে যদি বলি তুমি কি চাও, এইটার আরবি বাক্য হবে ইনতা শুনো এ বি। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি সে কি চায়, এইটার আরবি বাক্য হবে কি হুয়া শুনো এ বি। ইনতার জায়গা হবে কি হুয়া। আবার যদি কারো নাম ব্যবহার করে বলি যে রাশেদ কি চায়, এইটার আরবি বাক্য হবে রাশেদ শুনো এ বি। ইনতার জায়গায় আমরা যে নামটা ব্যবহার করব ওইটা বসাবো। আবার যদি বলি বস কি চায়, তখন হবে কি মুদির শুনো এ বি। ইনতার জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস, আর বাকি বাক্যটুকু আগের মতোই থাকবে। এরপর আছে আমি চা চাই, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে আনা এ বি শাই। এখানে আনা অর্থ হচ্ছে আমি, এ বি অর্থ চাই, শাই অর্থ চা। আমি চা চাই এটার আরবি বাক্য আনা এ বি শাই। যদি বলি সে চায়, সে চা চায়, এটার আরবি বাক্য হবে কি হুয়া এ বি শা, হুয়া এ বি শাই। আবার যদি বলি তুমি চা চাও, এটার আরবি বাক্য হবে কি ইনতা এ বি শাই। এখন চা না বলে আবার যদি আমরা অন্য কিছু বলি যে আমি কাজ চাই, এইটার আরবি বাক্য হবে কি আনা এ বি সগল, সাইয়ার জায়গা হবে কি সগল। আবার যদি বলি আমি টাকা চাই, এর আরবি বাক্য হবে কি আনা এ বি ফুলুস, সাইয়ার জায়গা হবে কি ফুলুস, ফুলুস অর্থ হচ্ছে টাকা। যদি বলি আমি বেতন চাই, এইটার আরবি বাক্য হবে কি আনা এ বি রাতিব, সাইয়ার জায়গা হবে কি রাতিব, রাতিব অর্থ হচ্ছে বেতন। এরপর আছে আপনি কি চা চান, আমরা যদি এই প্রশ্নটা আরবিতে করতে চাই তাহলে বলতে হবে ইনতা এ বিষয়। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনি বা তুমি, এ বি অর্থ হচ্ছে চান অথবা চাও, সাই অর্থ হচ্ছে কি চা। তাহলে আমরা যদি কাউকে বলি আপনি কি চা চান, এটার আরবি বাক্য হবে ইনতা এ বিষয়। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি সে কি চা চায়, এর আরবি বাক্য হবে কি হুয়া এ বিষয়। ইনতার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার কারো নাম ব্যবহার করে যদি বলি যে রাশেদ কি চা চায়, এর আরবি বাক্য হবে কি রাশেদ এ বিষয়। ইনতার জায়গা হবে কি যে নামটা আমরা ব্যবহার করেছি ওইটা। আবার যদি বলি বস কি চা চায়, এর আরবি বাক্য হবে কি মুদির এ বিষয়। ইনতার জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। জি আমাকে চা দিন, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে নাম আতিনি শাই। এখানে নাম অর্থ হচ্ছে জি অথবা হ্যাঁ, আতিনি অর্থ হচ্ছে আমাকে দিন, শাই অর্থ হচ্ছে কি চা। তাহলে আমরা আরবিতে যদি বলি যে আমাকে চা দিন, এইটার আরবি বাক্য হবে কি নাম আতিনি শাই। এরপরে আছে আমি চা চাই চিনি ছাড়া, এইটার আরবি বাক্য হবে আনা এ বিষয় বেদুইন সুকার। এখানে আন অর্থ হচ্ছে আমি, এবি অর্থ চাই, শাই অর্থ হচ্ছে কি চা, বেদুইন অর্থ ছাড়া, সুকার অর্থ হচ্ছে চিনি। তাহলে আমরা আরবিতে যদি বলি আমি চা চাই চিনি ছাড়া, এইটার আরবি বাক্য হবে কি আনা এ বিষয় বেদুইন সুকার। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি সে চা চায় চিনি ছাড়া, এর আরবি বাক্য হবে কি হুয়া এ বিষয় বেদুইন সুকার। আনা জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি বলি বস চা চায় চিনি ছাড়া, এইটার আরবি বাক্য হবে কি মুদির এ বিষয় বেদুইন সুকার। আনা জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস, আর বাকি বাক্যটুকু আগের মতোই থাকবে। আবার আমরা যদি কারো নাম ব্যবহার করে বলি যে রাশেদ চা চায় চিনি ছাড়া, এইটার আরবি বাক্য হবে রাশেদ এ বিষয় বেদুইন সুকার। মোহাম্মদ চা চায় চিনি ছাড়া, এটার আরবি বাক্য হবে মোহাম্মদ এ বিষয় বেদুইন সুকার। অর্থাৎ আনা জায়গায় আমরা যে নামটা ব্যবহার করেছি ওইটা বসাতে হবে।
এরপর আছে আপনি কখন আসবেন। আমরা যদি কাউকে এই প্রশ্নটা করতে চাই তাহলে বলতে হবে মিতা ইজি ইনতা। এখানে মিতা অর্থ হচ্ছে কখন, ইজি অর্থ হচ্ছে আসবেন, ইনতা অর্থ হচ্ছে কি আপনি। তাহলে আপনি কখন আসবেন এটার আরবি বাক্য হবে মিতা ইজি ইনতা। যদি বলি সে কখন আসবে, এইটার আরবি বাক্য হবে কি মিতা ইজি হুয়া। ইনতার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি বলি যে বস কখন আসবে, এইটার আরবি বাক্য হবে কি মিতা ইজি মুদির। ইনটার জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে মালিক বা বস। যদি বলি কারো নাম ব্যবহার করে যে রাশেদ কখন আসবে, এইটার আরবি বাক্য হবে কি মিতা ইজি রাশেদ। মোহাম্মদ কখন আসবে, তখন হবে কি মোহাম্মদ ইজি মিতা ইজি মোহাম্মদ। অর্থাৎ ইনটার জায়গায় আমরা যে নামটা ব্যবহার করব ওইটা বসাবো। আবার এই বাক্যের ভিতরে আসবো না বলে যদি বলে যাবেন, যে আপনি কখন যাবেন, এইটার আরবি বাক্য হবে কি মিতা রোহ ইনতা। এই যে জায়গা হবে কি রোহ, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবেন। যদি বলি সে কখন যাবে, এর আরবি বাক্য হবে কি মিতা রোহ হুয়া। কি হবে মিতা রোহ হুয়া। এই যে ইনতার জায়গা হবে কি রোহ হুয়া। আবার যদি বলি বস কখন যাবে, এর আরবি বাক্য হবে কি মিতা রোহ মুদের। কি হবে ভালো করে খেয়াল করেন, আমরা যদি বলি যে বস কখন যাবে, এটার আরবি বাক্য হবে কি মিতা রোহ মুদের। কোনো সমস্যা নেই, আপনি মেসে যান। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে মাফি মুশকিলা আন্তা রোহ মাতাম। এখানে মাফি অর্থ হচ্ছে নাই, মুশকিলা অর্থ হচ্ছে কি সমস্যা, আন্তা অর্থ আপনি, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যান, মাতাম অর্থ হচ্ছে কি মেস বা হোটেল। তাহলে আমরা যদি আরবিতে বলতে চাই কোনো সমস্যা নেই আপনি মেসে যান, এটার আরবি বাক্য হবে মাফি মুশকিলা আন্তা রোহ মাতাম। এখন এই বাক্যকে পরিবর্তন করে যান না বলে যদি বলে আসেন, যে কোনো সমস্যা নেই আপনি মেসে আসেন, এইটার আরবি বাক্য হবে কি মাফি মুশকিলা আন্তা ইজি মাতাম। মানে রুহ এর জায়গা হবে কি ইজি, ইজি অর্থ হচ্ছে আসা বা আসবেন। আর এম ডানে বামে যে বাক্যটুকু আছে এই বাক্যটুকু আগের মতোই থাকবে। এরপরে আছে আপনার খাবার শেষে দয়া করে এখানে চলে আসবেন। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে লাউ সামাহাত আন্তা আক্কাল খালাস ইজি হিনি। এখানে লাউ সামাহাত অর্থ হচ্ছে দয়া করে, আন্তা অর্থ হচ্ছে আপনার বা আপনি, আকেল অর্থ হচ্ছে খাবার, খালাস অর্থ হচ্ছে শেষ, ইজি অর্থ হচ্ছে চলে আসবেন, হিনি অর্থ এখানে। তাহলে আমরা যদি আরবিতে বলি আপনার খাবার শেষে দয়া করে এখানে চলে আসবেন, বলতে হবে কি লাউ সামাহাত আন্তা আকেল খালাস ইজি হিনি। আবারও দেখেন কি বলতে হবে লাউ সামাহাত আন্তা আকেল খালাস ইজি হিনি। এরপর আছে তোমার মোবাইলটি নাও, এইটার আরবি বাক্য হবে শিল ইনতা জাওয়াল। আবার অথবা বলতে পারি তোমার মোবাইলটি উঠাও, এইটার আরবি বাক্য ওই কি আগের মতো হবে শিল ইনতা জাওয়াল। এখানে শিল অর্থ হচ্ছে নাও বা উঠাও, ইনতা অর্থ হচ্ছে তোমার, আর জাওয়াল অর্থ হচ্ছে কি মোবাইল। তাহলে আমরা যদি বলি তোমার মোবাইলটি নাও, এর আরবি বাক্য হবে কি শিল ইনতা জাওয়াল। যদি বলি তোমার মোবাইলটি উঠাও, ওইটার আরবি বাক্য হবে কি শিল ইনতা জাওয়াল, একই রকম হবে। এখন তোমার মোবাইল না বলে আমরা যদি বলি তার মোবাইলটি নাও, তখন হবে কি শিল হুয়া জাওয়াল। ইনতার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার, আর বাকি বাক্য আগের মতোই থাকবো। এরপরে যদি বলি তার মোবাইলটি উঠাও, এটাও কি কি আগের মতোই হবে শিল হুয়া জাওয়াল। ইনতার জায়গায় হবে হুয়া। তার না বলে যদি বলি আমার, যে আমার মোবাইলটি নাও, এর আরবি বাক্য হবে কি শিল হাগ্গে জাওয়াল। ইনতার জায়গা হবে কি হাগ্গে, হাগ্গে অর্থ হচ্ছে আমার। যদি বলি কারো নাম ব্যবহার করে যে ফয়সালের মোবাইলটি নাও, এর আরবি বাক্য হবে কি শিল ফয়সাল জাওয়াল। ইনতার জায়গায় হবে ফয়সাল। যদি বলি এম, মোহাম্মদের মোবাইলটি নাও, এর আরবি বাক্য হবে কি শিল মোহাম্মদ জাওয়াল। যদি বলি রাশেদের মোবাইলটি নাও, তখন হবে কি শিল রাশেদ জাওয়াল। অর্থাৎ ইনটার জায়গায় আমরা যে নামটা ব্যবহার করতে চাই ওইটা বসাতে হবে। আবার আমরা যদি বলি বসের মোবাইলটি নাও, তখন হবে কি শিল মুদের জাওয়াল। ইনটার জায়গা হবে কি মুদের, মুদের অর্থ হচ্ছে বস। এখন আবার মোবাইল না বলে আমরা যদি অন্য কিছু বলি, যেমন তোমার কাজটি নাও, এর আরবি বাক্য হবে কি শিল ইনতা সগল। জাওয়ালের জায়গা হবে কি সগল, সগল অর্থ হচ্ছে কাজ। যদি বলি তার কাজটি নাও, তখন হবে কি শিল হুয়া সগল। ইনতা জাওয়ালের জায়গা হবে কি হুয়া সগল। যদি বলি বসের কাজটি নাও, তখন হবে কি শিল মুদির সগল।
ইনতা জাওয়ালের জায়গা হবে কি মুদির সকল। মুদির সকল অর্থ হচ্ছে বসের কাজ। আবার যদি বলি আমার কাজটি নাও, এর আরবি বাক্য হবে কি শেল হাগ্গে জাওয়াল। শেল হাগ্গি সকল। ইনতা জাওয়ালের জায়গা হবে কি হাগ্গি সকল। হাগ্গি সকল অর্থ হচ্ছে কি আমার কাজ। এভাবে কিন্তু আপনি অনেক বাক্য তৈরি করতে পারেন। আবার মনে করেন আমরা সকল না বলে টাকার ক্ষেত্রে যদি বলি বা বেতনের ক্ষেত্রে যদি বলি যে আমার বেতন নাও, এর আরবি বাক্য হবে কি শিল হাগ্গি রাতেব। ইনতা জাওয়ালের জায়গা হবে কি হাগ্গি রাতেব। হাগ্গি রাতেব অর্থ হচ্ছে আমার বেতন। যদি বলি তোমার বেতন নাও, এর আরবি বাক্য হবে কি শিল শিল ইনতা রাতেব। ইনতা জাওয়ালের জায়গায় তখন হবে কি ইনতা রাতেব। যে তোমার মোবাইলটি নাও, এর আরবি বাক্য শিল না তোমার বেতনটি নাও, এর আরবি বাক্য হবে কি শিল ইনতা রাতেব। যদি বলি যে তার বেতন নাও, এর আরবি বাক্য হবে কি শিল হুয়া রাতেব। ইনতা জাওয়ালের জায়গায় হবে কি হুয়া রাতেব। আবার যদি টাকার ক্ষেত্রে বলি যেমন তোমার টাকা নাও, এর আরবি বাক্য হবে কি শিল ইনতা ফুলুস। জাওয়ালের জায়গায় হবে কি ফুলুস। যদি বলি আমার টাকা নাও, এর আরবি বাক্য হবে শিল হাগ্গি ফুলুস। ইনতা জাওয়ালের জায়গায় হবে কি হাগ্গি ফুলুস। যদি বলি তার টাকা নাও, এর আরবি বাক্য হবে কি শিল শিল হুয়া ফুলুস। ইনতা জাওয়ালের জায়গা হবে কি হুয়া ফুলুস। এরপরে আছে তুমি যেও না। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে ইনতা মাই রহ। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মাই অর্থ হচ্ছে না, রহ অর্থ হচ্ছে যাওয়া বা যেও। আর মাই রহ একসাথে হয়ে হলো কি যেও না। তাহলে আমরা আরবিতে যদি বলতে চাই যে তুমি যেও না, এটার আরবি বাক্য হবে কি ইনতা মাই রহ। এখন যেও না না বলে যদি বলি যে তুমি এসো না, এর আরবি বাক্য হবে কি ইনতা মাই ইজে। মাই রহ এর জায়গা হবে কি মাই ইজে। মাই ইজে মানে হচ্ছে কি এসো না। এরপর আছে আমার সাথে এখন টাকা নেই। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস আলহিন। এখানে আন অর্থ হচ্ছে আমার, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, মাফি ফুলুস অর্থ হচ্ছে কি টাকা নেই, আলহিন অর্থ এখন। তাহলে আমরা আরবিতে যদি বলি আমার সাথে এখন টাকা নেই, এইটার আরবি বাক্য হবে কি আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস আলহিন। এখন আমার সাথে না বলে আমরা যদি বলি তার সাথে এখন টাকা নেই, এইটার আরবি বাক্য হবে কি হুয়া সাওয়া সাওয়া মাফি ফুলুস আলহিন। আনা জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে অথবা তার। আবার যদি বলি তোমার সাথে এখন টাকা নেই, এইটার আরবি বাক্য হবে কি ইনতা সাওয়া সাওয়া মাফি ফুলুস আলহিন। আনা জায়গা হবে কি ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার। তোমার কাজ 100 ভালো। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে ইনতা শগল মিয়া ফিল মিয়া কস। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, শগল অর্থ কাজ, মিয়া ফিল মিয়া মানে হচ্ছে কি 100 কস অর্থ হচ্ছে ভালো। তোমার কাজ 100 ভালো, এইটার আরবি বাক্য হচ্ছে কি ইনতা শগল মিয়া ফিল মিয়া কস। এখন তোমার কাজ না বলে আমরা যদি বলি তার কাজ 100 ভালো, এইটার আরবি বাক্য হবে কি হুয়া শগল মিয়া ফিল মিয়া কস। ইনতার জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার যদি বলি আমার কাজ 100 ভালো, এইটার আরবি বাক্য হবে কি হাগ্গি শগল মিয়া ফিল মিয়া কস। ইনতার জায়গা হবে কি হাগ্গে। হাগ্গে অর্থ হচ্ছে আমার। এরপর আছে আমি কাজে আছি আমি ব্যস্ত। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে আনা মজুদ শগল আনা মশগুল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, শগল অর্থ কাজ, মজুদ শগল অর্থ হচ্ছে কাজে আছি, আর মশগুল অর্থ হচ্ছে কি ব্যস্ত। তাহলে আমরা যদি বলি আমি কাজে আছি আমি ব্যস্ত, এইটার আরবি বাক্য হবে আনা মজুদ শগল আনা মশগুল। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি সে কাজে আছে সে ব্যস্ত, এইটার আরবি বাক্য হবে হুয়া মজুদ শগল হুয়া মশগুল। মানে আনার জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি বলি তুমি কাজে আছো তুমি ব্যস্ত, এইটার আরবি বাক্য হবে ইনতা মজুদ শগল ইনতা মশগুল। মানে আনার জায়গা হবে কি ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার। এরপর আছে আমি বলেছি প্রতিদিন কাজ করবে। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে আনা কালাম কুল্লু ইয়ম শগল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, কালাম অর্থ হচ্ছে কথা, আর কুল্লু ইয়ম অর্থ হচ্ছে প্রতিদিন, শগল অর্থ হচ্ছে কি কাজ করা। তাহলে আমরা যদি বলি আমি বলেছি প্রতিদিন কাজ করবে, এইটার আরবি বাক্য হবে আনা কালাম কুল্লু ইয়ম শগল। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি সে বলেছে প্রতিদিন কাজ করবে, এর আরবি বাক্য হবে কি
হুয়া কায়ালাম কুল্লু ইয়ম সকল, মানে আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। তুমি কি এখানে এসেছো সবসময় বসে থাকতে? আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে ইনতা ইজ হ্যানা আলাতুল ইজলিশ। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, ইজ অর্থ হচ্ছে আশা, হ্যানা অর্থ এখানে, আলাতুল অর্থ হচ্ছে সবসময়, ইজলিশ অর্থ হচ্ছে বসা। যদি বলি তুমি কি এখানে এসেছো সবসময় বসে থাকতে, এইটার আরবি বাক্য হবে কি ইনতা ইজ হ্যানা আলাতুল ইজলিশ। এখন তুমি না বলে আমরা যদি বলি সে কি এখানে এসেছে সবসময় বসে থাকতে, এর আরবি বাক্য হবে কি হুয়া ইজ হ্যানা আলাতুল ইজলিশ, মানে ইনতার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। একবার গাছগুলোতে পানি দিতে, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে ওয়াহেদ মাররা সাজার জীব ময়া। এখানে ওয়াহেদ মাররা অর্থ হচ্ছে কি একবার, সাজার অর্থ গাছ, জীব অর্থ হচ্ছে দেওয়া অথবা দিতে অথবা দিবে, ময়া অর্থ হচ্ছে পানি। তাহলে যদি বলি একবার গাছগুলোতে পানি দিতে, এইটার আরবি বাক্য হবে ওয়াহেদ মাররা সাজার জীব ময়া।